চীনের শহুরে এলাকায় প্রায় 12.5 কোটি বিড়াল এবং কুকুর রয়েছে। এই সংখ্যা দিনে দিনে বাড়ছে, বড় হচ্ছে দেশটির পোষা প্রাণী শিল্প। চীনা পোষা প্রাণী লালনে সবচেয়ে বেশি আগ্রহী চীনা তরুণ। 2025 সালে চীনা পোষা প্রাণী শিল্প নিয়ে অনুসন্ধান চালিয়েছে হোয়াইট পেপার নামে একটি সংস্থা। তারা জানিয়েছে 1990 সালের পর জন্ম নেওয়া তরুণরাই সবচেয়ে বেশি পোষা প্রাণী লালন করে। এর প্রজন্মের তরুণরা দেশটির মোট পোষা প্রাণীর 41% লালন পালন করে। এছাড়া 2000 সালে জন্ম নেওয়া তরুণরা লালন পালন করে দেশটির 25%-রও বেশি পোষা প্রাণী। একজন পোষা প্রাণী পালনকারী বলেছেন, শপিংয়ে গেলে প্রথমেই আমার পেটের জন্য পণ্য কিনি। অনলাইন শপিং ফেস্টিভ্যালে আমি আগে বিড়ালের খাবার এবং লিটার কিনে ফেলি। পেটগুলো আমাদের সন্তানদের মতো। আমি আমার পোষা প্রাণীকে আমার সন্তানের মতোই লালন পালন করি। আরেকজন বলেন, আমি মনে করি যতক্ষণ না আপনি আপনার পেটকে ভালোবাসবেন ততক্ষণ আপনি তাদের থেকে কোনো কিছু ফেরত আশা করবেন না। দেশটি পোষা প্রাণী শিল্পের বিকাশের কারণে দোকান এবং রেস্টুরেন্টগুলো পোষা প্রাণী বান্ধব করা হচ্ছে। সে দেশের আরবান রিভিটালাইজেশন ফোর্সের বোর্ড পরিচালক সেংটো মানকিট বলেছেন, প্রায় 30% গ্রাহক তাদের পোষা প্রাণী নিয়ে হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে যান। পোষা প্রাণীর মালিকদের পণ্য কেনার সামর্থ্য নিয়েও তারা গবেষণা করছেন। হোয়াইট পেপারের তথ্যে জানা গেছে 2023 থেকে 2024 সালের মধ্যে শহুরে কুকুর এবং বিড়ালের গ্রাহক প্রায় 8% বেড়েছে। সবশেষ হিসাব অনুযায়ী 42 বিলিয়ন মার্কিন ডলার কিংবা 5 লাখ কোটি টাকারও বেশি পোষা প্রাণীর বাজার রয়েছে। নিউজ ডেস্ক, বানো টিভি।